গুড মর্নিং বন্ধুরা। আর একটা সুন্দর সকাল। নিউ দীঘা সমুদ্রের ধার দিয়ে আমরা এখন চলেছি মন্দারমণির দিকে। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমরা নিউ দীঘায় এসে এক রাত ভরপেট রিসর্টে কাটিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে পরের দিন সকালে উঠে এখন আমরা চললাম মন্দারমণির দিকে। আমরা নিউ দীঘা ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম, যেটা ভাড়া নিয়েছিল 800 টাকা। সেটা তোমাকে মেরিন ড্রাইভ ধরে সমুদ্রের পাশ থেকে সুন্দর করে পৌঁছে দেবে মন্দারমণি। এই হলো মন্দারমণিতে আমার রিসর্ট, যেটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। এর নাম হলো দ্য রিকার্ডো রিসর্ট। মন্দারমণির একদম শেষের দিকে সমুদ্রের কোলে রয়েছে এই রিসর্টটি। সুন্দর করে সাজানো গোছানো অনেকখানি জায়গা নিয়ে তৈরি এই দ্য রিকার্ডো রিসর্ট। ঢুকতেই প্রথমে পড়বে সুইমিং পুলটা, তারপর মাঝখানের এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এদের রুমগুলোর দিকে। রুমের একদম শেষে রয়েছে রিসেপশন। রাস্তার দুপাশে রয়েছে সুন্দর গার্ডেন বাচ্চাদের খেলাধুলার জন্য, আর এক পাশে রয়েছে পার্কিং এর জায়গা। অনেকখানি জায়গা নিয়ে তৈরি এই রিসর্টটা। তাই আস্তে আস্তে হেঁটে আমরা চললাম রিসেপশনের দিকে। যাওয়ার পথে দুপাশে পড়বে এই সুন্দর সুন্দর কটেজ গুলো, যেগুলো ছোটখাটো ফ্যামিলির জন্য একেবারে পারফেক্ট। স্বামী স্ত্রী আর বাচ্চা। এগুলোর ভাড়া কত সেটা পরে জানিয়ে দেবো ভিডিওয়ে। এছাড়াও এদের অনেকগুলো সুইট রুম, ডেলাক্স রুম রয়েছে, যার ভাড়া সম্বন্ধেও আইডিয়া দিয়ে দেবো। আর এইদিকে ছিল এনাদের রেস্টুরেন্ট, যেখান থেকে সারা দিনের সমস্ত খাবার দাবার তোমরা রুমে বসে অর্ডার করতে পারবে, এখানে এসেও খেতে পারবে। সমস্ত খাবারই ছিল খুব টেস্টি। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম রিসর্টের একদম শেষের দিকে। এই রিসর্টটা সমুদ্রের ধারে, না না ধারে বললে ভুল বলা হবে, বলা যায় একদম সমুদ্রের কোলে অবস্থিত দ্য রিকার্ডো রিসর্ট। সমুদ্রের কোলে কেন বললাম একটু পরেই বুঝতে পারবে। চলো এবার তোমাদের নিয়ে যাই এই রিসর্টটাকে চুজ করার প্রধান কারণের জন্য। এই হলো সেই প্রধান কারণ, এই হলো রিসর্টের কটেজ গুলো। কটেজ থেকে বেরিয়েই এই দিকে এসে ছোট্ট দরজাটা খুললেই পৌঁছে যাবে একদম সমুদ্রের কোলে। বলেছিলাম না সমুদ্রের ধারে নয়, সমুদ্রের কোলে। হ্যাঁ, কেননা সমুদ্র এখানেই চলে আসে একদম রিসর্টের সিঁড়ির কাছ অব্দি। সকালবেলা এই সুন্দর বিচে সময় কাটানোর পর একটু বেলা বাড়লেই সমুদ্রে এগিয়ে আসে একদম রিসর্টের গেটের কাছ অব্দি। এখানে বসেই সারা দিন সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। চলো এবার তোমাদের নিয়ে যাই আমাদের কটেজ রুম নাম্বার 4005। সুন্দর একটা সাজানো গোছানো রুম। রুমে ঢুকতেই রয়েছে একটা বিশাল বড় সাইজের বেড। বেডের দুপাশেই রয়েছে বেড সাইড টেবিল, দুপাশেই রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট, রয়েছে সুন্দর একটা ডাইনিং টেবিল। এছাড়াও রয়েছে এসি, স্মার্ট টিভি থেকে শুরু করে যাবতীয় মডার্ন অ্যামেনিটিস দিয়ে সাজানো গোছানো ছিল সুন্দর এই রুমটি। সারাদিনের লাগেজ পত্র রাখবার জন্য ছিল সুন্দর একটা ওয়ার্ডবোর্ড। বিশাল বড় সাইজের ওয়ার্ডবোর্ড, যার দুপাশেই রয়েছে অনেক জায়গা। সমস্ত লাগেজ এর মধ্যে রেখে দেওয়ার পরও অনেক জায়গা রয়েছিল আমাদের। এই ওয়ার্ডবোর্ডের পাশেই রয়েছে বাথরুম, সুন্দর করে সাজানো গোছানো মডার্ন অ্যামেনিটিস এর সমস্ত কিছুই ছিল বাথরুমে। কোমর থেকে আরম্ভ করে গিজার, পয় পরিষ্কার বাথরুম, যেটা অনেকেরই প্রধান চাহিদা হয়। রুমটাকে ভালোভাবে দেখে শুনে নিয়ে জিনিসপত্র রুমে গুছিয়ে রেখে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এবার পালা সুইমিং পুলে যাওয়ার। এই হলো সেই বিশাল সুইমিং পুল। রিসর্টে ঢুকবার সময় এক ঝলক সুইমিং পুলটা দেখিয়েছিলাম, তখন নিজেরাও বুঝিনি সুইমিং পুলটা এত বড় জায়গা নিয়ে তৈরি। বাচ্চাদের জন্য রয়েছে আলাদা একটা সেকশন। অনেকটা সময় সুইমিং পুলে কাটানোর পর লাঞ্চ সেরে ঘুম দিয়ে উঠে রিকার্ডো রিসর্টকে দেখলাম অন্যই এক রূপে ধরা দিল। সন্ধ্যের পর কিন্তু জায়গাটা একেবারেই অন্যভাবে ধরা দিল আমাদের কাছে। যেহেতু এই রিসর্টটি সমুদ্রের একদম ধারে রয়েছে, তাই চারপাশে
বেশি হোটেল না থাকায় চারপাশ ছিল একদম শান্ত আর অন্ধকার। তার মাঝে রিসর্টটি ছিল সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। পুলের ধারেও নানান ধরনের আলো আর গানের খেলা চলছিল। পুলের সময় ছিল সকাল 9টা থেকে রাত 9টা। পুলের লাগোয়া লঞ্চে রয়েছে ককটেল মকটেলের ব্যবস্থা। পুলে বসেই আমরা এনজয় করেছিলাম নানান ধরনের ড্রিঙ্ক। অনেক রাত অব্দি নানান ধরনের মজা করবার পর পরের দিন সকালে উঠে পৌঁছে গেছিলাম এদের ব্রেকফাস্ট কাউন্টারে। এদের রুমের সঙ্গেই থাকে এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা কিন্তু রুমে সার্ভ করে না, যেহেতু এরা বাফে সিস্টেমের ব্রেকফাস্ট দেয়, সেই ব্রেকফাস্ট খেতে আসতে হয় রেস্টুরেন্টেই। ব্রেকফাস্টের সেটিং ছিল সাদা আলুর তরকারি, উপমা বা ঝাল সুজি, ডিম সেদ্ধ, গরম গরম লুচি, এছাড়াও ছিল ব্রেড, বাটার, জ্যাম বা ডিম। যার যেমন ইচ্ছে বাফেট থেকে নিয়ে তারা ব্রেকফাস্ট করতে পারে। থেকে বারবার গরম গরম লুচি এনে এরা কাউন্টারটাকে রিফিল করে দিচ্ছিল। সমস্ত খাবার প্লেটে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। সবকটা খাবারের স্বাদই ছিল সত্যি অসাধারণ। ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর আবার বেশ কিছুটা সময় সুইমিং পুলে কাটানোর জন্য সপরিবারে নেমে পড়েছিলাম সুইমিং পুলে। গরমটাও পছন্দ করেছিল, সেই জন্য আর ইচ্ছাই করছিল না সমুদ্রের ধারে যাওয়া। তাই সুইমিং পুলেই যতটা সময় পাচ্ছিলাম আমরা কাটিয়ে নিয়েছি। পূর্ণ তথ্যটা আপনাদের দিয়ে দিই। আমরা যে রুমটায় ছিলাম সেটা ছিল একটা কটেজ রুম। সেগুলো হলো ডবল শেয়ারিং রুম, যেখানে স্বামী স্ত্রী আর বাচ্চা থাকতে পারল 1800 টাকা করে, যার সঙ্গে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়াও এদের রয়েছে ডিলাক্স রুম আর সুইট রুম। ডিলাক্স রুমটা 4 জনের জন্য, যার ভাড়া পড়ে 3000 টাকা করে। এছাড়াও এদের একটা সুইট রুম রয়েছে, যার মধ্যে রয়েছে 2খানা রুম করে, কিন্তু সেই রুমে 6 জন আরামসে থাকা যায়, যেটা আমার রিসেপশন থেকে জেনে নিয়েছিলাম। কিন্তু রুমটা সেদিন এঙ্গেজ থাকায় রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। এরপর বেশ কিছুটা সময় বিচে কাটানোর পর এবার পালা ছিল ঘরে ফেরার। আসবেন, কোথায় কন্ট্যাক্ট করবেন, তার সমস্ত ডিটেলস পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নেবেন। ভিডিওটা এত অব্দি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো জায়গা, নতুন কোনো রিসোর্টের সন্ধান নিয়ে। তার জন্য চ্যানেলটা দেখতে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ, টাটা।